সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো। আমি ভালো আছি। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। যে প্ল্যাটফর্মে হাজির হয়েছি তোমাদের অত্যন্ত পরিচিত এবং খুব স্বনামধন্য একটি প্ল্যাটফর্ম, সেটি হচ্ছে সুবোধ রঞ্জন লার্নিং পয়েন্ট। শুধু লার্নিং পয়েন্ট হবে না, এখন আর্নিং পয়েন্টও হবে। তো এরকম আর্নিং পয়েন্ট আরো বৃদ্ধি পাক, আরো হোক, আমরা চাবো, আমরা সহযোগিতা করব এই বিষয় নিয়ে। আজকে আমি এসেছি তোমাদেরকে নতুন কিছু বিষয়, নতুন কিছু অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য। বিশেষ করে যেসব শিক্ষার্থী আগামীতে এসএসসি পরীক্ষা তোমরা দেবে, তাদের জন্য মূলত আমি আজকের এই সেশনটি উপস্থাপন করব। তোমাদের বেশ কাজে লাগবে। তো বন্ধুরা, আমি ষষ্ঠ অধ্যায় ডেটাবেসের ব্যবহার, এটি একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলা যায়। অর্থাৎ যারা এবার পরীক্ষা দেবে তাদের আইসিটি বিষয়ের এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি আমাদের সিলেবাসে গতবার ছিল না, কিন্তু এই তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটি কিন্তু একটি মজার প্রোগ্রাম, মজার জিনিস, এবং শিখলে কিন্তু অনেক তোমরা ভালোভাবে বুঝতেও পারবে এবং আমি যে বললাম আর্নিং পয়েন্ট, সে আর্নিংও করতে পারবে। বন্ধুরা, ডেটাবেস মূলত আসলে কি সেটাকে চিনতে হবে। ডেটাবেস হচ্ছে মূলত তথ্যের ভান্ডার, অর্থাৎ ডেটা। আমরা তো ডেটা বলি, যে আসলে ডেটা মানে কি? ডেটা, ডেটার সঙ্গে কিন্তু যুক্ত করা হয়েছে বেস। বেস, এখানে ডেটা মানে হচ্ছে তথ্যবদ্ধ হচ্ছে ডেটা। মনে করো যে একজন শিক্ষার্থীর ডেটা যদি আমরা বলতে চাই, যে একজন শিক্ষার্থীর ডেটাগুলো কি বা কোন ধরনের কাজগুলোকে আমরা ডেটা বলবো। একজন শিক্ষার্থী তার রোল, নাম, শ্রেণী, বিষয়, এগুলো হতে পারে। সেটা প্রতিষ্ঠানের যে ডেটা সেটা হতে পারে। আবার যদি আমরা বলে থাকি যে তার ব্যক্তিগত ডেটাটা কি, সেটা এমন হতে পারে যে ওই শিক্ষার্থীর নাম, তার পিতার নাম, মাতার নাম, তার প্রেজেন্ট অ্যাড্রেস, প্রমাণ অ্যাড্রেস, যেটাকে আমরা বলি পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু একটা ডেটা। আর এই ডেটাগুলো যখন কোনো একটা বেস তৈরি করা হয়, বেস বলতে এখানে বুঝি আমরা যে কি, যে ধারণ ক্ষমতা, একটা স্টেপ বা একটা স্তর, যখন একটা স্তরে বা একটা স্টেজে যখন নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে বেস। তো এই ডেটাবেজের আমরা অনেকগুলো অংশ রয়েছে। আমি মূল যে বিষয়গুলো, অর্থাৎ তোমাদের জটিল যে বিষয়গুলো, সেই জটিল বিষয়গুলোকে আমি সহজভাবে তোমাদের কাছে তুলে ধরবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং সহজে পরীক্ষায় সেগুলো দিতে পারো আর কি। হ্যাঁ, তো এখানে তোমরা যেহেতু লিখিত না, শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন হবে, সেজন্য আমার যদি ক্লাসটি ভালো করে তোমরা শোনো, বা যদি এটা যদি আবার তোমরা রিভিউ করে দেখো, তাহলে অনেক উপকার। এখানে আরো একটা স্পষ্ট করে বলা যায় বন্ধুরা, বা তোমাদের